আচ্ছা, তো পাওয়ার পয়েন্টে আমরা কি করব, হাইপার লিঙ্ক করব। সবার প্রথম এখান থেকে উইন্ডোজ কি এটা আর আর এই দুটোকে একসঙ্গে প্রেস করব। উইন্ডোজ কি আর একসাথে প্রেস করে এখানে রান এলো। রান আসার পর এখানটাতে লিখব পাওয়ার পিএনটি। ওকে, পাওয়ার পয়েন্ট ওপেন হলো। এই বক্স দুটোকে সিলেক্ট করে ডিলিট করব। এরপর এখানটাতে ইনসার্টে যাব। ইনসার্ট অপশান থেকে যাব ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্টের মধ্যে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড আর্ট স্টাইল নেব, নিয়ে এখানটাতে লিখব কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেম লিখে এখানটাতে রাখবো। রাখার পর এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেব। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে এরকম বক্স করব, 3টে বানাবো। কপি পেস্ট করব, হোমে আসব, হোমের মধ্যে এসে কপি পেস্ট। আচ্ছা, কপি পেস্ট করে নেবার পর একে আবার একটু সরিয়ে রাখবো, আবার কপি পেস্ট করব, আবার সরিয়ে রাখবো। আচ্ছা, সরিয়ে রাখার পর এরপরে লাইন নেব। এই একটা লাইন নেব, সোজা লাইন। আবার এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে লাইন নেব, লাইন নিয়ে একটু যদি বেঁকে যায় এটাকে সরিয়ে নেব। আগে লাইনটাকে ড্র করে নিলেই ভালো হতো। লাইনটাকে আগে ড্র করে নেবো, তারপর বক্সগুলোকে সামনে নিয়ে যাবো। স্ট্রেট লাইন ড্র করব, এরপর একে কপি পেস্ট, আবার পেস্ট দুবার করার পর একটাকে এই কর্নারে নিয়ে চলে আসবো, আরেকটাকে মিডলে রাখবো। এটাকে এরকম মাঝখানে নিয়ে নিলাম, এটাকে মাঝামাঝি, এটাকে মাঝামাঝি রাখবো। ঠিক আছে, হলো 3টে বক্স। 3টে বক্সকে সিলেক্ট করে নিয়ে কালার দেবো। ফরম্যাটে যাব, ফরম্যাটে এই শেপ ফিল অপশান আছে, শেপ ফিল থেকে কালার দেবো। শেপ আউটলাইন থেকেও একটা কালার দেবো। তারপরে এই পোর্শনটুকুকে সিলেক্ট করে নিয়ে এখানে ব্ল্যাক কালার নেব, আর ওয়েটটাকে মোটা ওয়েট করব। আচ্ছা, করার পর এগুলোর মধ্যে আমরা ফার্স্টে লিখব হার্ডওয়্যার, ক্যাপিটাল লিটারে সব। পাশেরটাতে লিখব সফটওয়্যার, আর তার পাশেরটাতে লিখব নেট। আচ্ছা, তো 3টে লিখে নেওয়ার পর আমরা এখানে 3টেকে একসাথে এইভাবে মাউসটাকে টেনে নিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে এখান থেকে বোল্ড করব, আর এখান থেকে আমরা কালার দেবো, রেড কালার বা ইয়েলো কালার, এই টাইপের একটা যে কোনো কালার দেবো। আর একটু বড় করবো ফন্টের সাইজ, 20 মতন করবো। আচ্ছা, এইবার এই স্লাইডে ক্লিক করব, ক্লিক করে এন্টার প্রেস করব। এন্টার দিয়ে এইগুলোকে মুছে দেবো, মুছে দিয়ে, বা এন্টার প্রেস করবো না, আরও বেটার হবে আমরা এই স্লাইডকেই কপি করে নেবো। স্লাইডকে সিলেক্ট করে নিয়ে কপি পেস্ট, তাহলে সেকেন্ড স্লাইড এলো। এবার এখানটাতে লিখবো হার্ডওয়্যার, এই ওপরের হেডিংয়ে হবে হার্ডওয়্যার। হার্ডওয়্যার লেখার পর এই বক্সটাকে সিলেক্ট করবে, এই যে বক্সকে সিলেক্ট করে মাঝখানে নিয়ে আসবে। আচ্ছা, এখানটাতে লিখবো ইনপুট, তারপর লিখবো প্রসেসিং, তারপরে লিখবো আউটপুট। আচ্ছা, এখানটাতে আমাদের আরেকটা হার্ডওয়্যার লাগবে, যেটা হচ্ছে মেমোরি। তো আমরা কি করব, এই প্রসেসিংটাকে একটু বাঁদিকে চাপিয়ে দেবো। প্রয়োজনে এই লাইনটাকে একটু বড় চওড়া করে নিতে পারি, অসুবিধা কিছু নেই। এপাশ থেকে দুপাশ থেকে অল্প অল্প চওড়া করে নিলাম।
নিয়ে এই ইনপুট এই পোর্শনটুকুকে শুধুমাত্র এই এমনভাবে সিলেক্ট করবো যাতে পাশের ঘরটা না সিলেক্ট হয়ে যায়। পাশের ঘরে একটুখানি টাচ হলে অসুবিধা হবে না, একটু বাদিকে নিলাম। এটাকেও তাই এমনভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে ডান দিকে নিয়ে নেব, নিলাম। এবারে প্রসেসিং যেটা রয়েছে প্রসেসিংটাকে সিলেক্ট করে একটু বাদিকে, এক্ষেত্রে বক্সগুলোকে একটু ছোট করতে হবে, নাহলে জায়গায় ধরছে না। তো তিনটে বক্সকে একসাথে সিলেক্ট করে আমি এই এই যেরকম কর্নারে নিয়ে গিয়ে একটুখানি চাপিয়ে দেবো, তাহলেই ছোটো হয়ে যাবে, মানে তিনটে একই মাপ হবে আর কি। তো এটা আবার একটু বেশি ছোট হয়ে গেল যে কারণে লেখাটা নিচে নেমে গেছে, একটু চড়া হয়ে। ঠিক আছে, এইবারে এই লাইনটাকে একটুখানি বাদিকে নিয়ে আসো, মোটামুটি প্রসেসিংয়ের মাঝামাঝি। আর এই প্রসেসিংয়ের বক্সটাকে সিলেক্ট করে আবার কপি পেস্ট করে নিয়ে এই পাশটা টেনে রাখো। প্রসেসিংটাকে আউটপুটটাকে আর একটু ডান দিকে চাপাবো, ইনপুটটাকে একটু ঢুকিয়ে নেবো ভেতর দিকে। আর এই যে প্রসেসিং যেটা, এই প্রসেসিংটাকে আরেকটুখানি বাদিকে নেব, আর একে আরেকটু ডান দিকে নেব, তাহলে মোটামুটি ঠিকঠাক থাকবে। আর একটু নেওয়া যেতে পারে, এটা নিজেকে বুঝে করে নিতে হবে আর কি গ্যাপিংটা। আচ্ছা, এই লাইনটাকে আবার কপি করে নেব, এটার মধ্যে লিখব মেমোরি। আচ্ছা, মেমোরি লেখার পর এইখানটাতে আমরা আবার সিলেক্ট করে কপি পেস্ট করে প্রথমে এখানটাতে লিখব ইনপুটটাকে বক্সে সিলেক্ট করে ডান দিকে চাপিয়ে নেব। আচ্ছা, তারপরে এখানটাতে আমরা লিখব ইনপুটের মধ্যে ফার্স্টে লিখব কিবোর্ড, তারপরটাতে লিখব মাউস, স্ক্যানার, তারপর লিখব ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার, ওটার শর্ট ফর্ম হচ্ছে ওএমআর। আচ্ছা, এবার আবার একে সিলেক্ট করে নিয়ে এখান থেকে কপি করে পেস্ট, আরেক পিস এলো, এখানটাতে লিখব আউটপুট, এর মধ্যে আউটপুট লিখে কয়েকটা আউটপুট ডিভাইসের এক্সাম্পল দেবো এখানটাতে, মনিটর, প্রিন্টার, এই সমস্তগুলো। মনিটর, পাশের ঘরে লিখব প্রিন্টার। আচ্ছা, তারপরে তার পাশের ঘরে লিখব প্রজেক্টর। আচ্ছা, তারপরের ঘরটাতে লিখব প্লটার। এই চারটে লিখে নিলাম। এবার এখানটাতে ক্লিক করব, আবার একে কপি পেস্ট করব, করে লিখব প্রসেসিং না, মেমোরিটা লিখে নিই। মেমোরি মূলত তিন ধরনের হয়, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, আর হচ্ছে ক্যাশ মেমোরি। এখানটাতে লিখব প্রাইমারি, সেকেন্ডারি, আর হচ্ছে ক্যাশ। বা এইটাতে লেখার দরকার নেই, এটাকে মুছে দিই, যেহেতু তিনটে ঘর প্রয়োজন আমাদের। আর এটাকে মাঝখানে টেনে নেব, মেমোরিটাকে একটু মিডিলে দরকার, বেশি ডান দিকে সরে গেছে। আর এখানটাতে আমরা লিখব হচ্ছে ক্যাশ, CACHE, এই ক্যাশ মেমোরি, CACHE। আচ্ছা, এরপরে নেক্সট আমাদের হার্ডওয়্যারের পার্ট শেষ, এবার সফটওয়্যার করতে হবে। তো একে সিলেক্ট করব, আরেকটা রয়েছে CPU, একে সিলেক্ট করে আমরা কপি পেস্ট করব, কপি পেস্ট করে এখানটাতে লিখব প্রসেসিং লিখে প্রসেসিংয়ের বক্সটাকে সিলেক্ট করে মিডিলে আনবো, মিডিলে এনে এখানটাতে আমরা লিখব, এখানটাতে আর এই সমস্ত ডায়াগ্রাম কিছু থাকবে না, যেহেতু প্রসেসিং একটাই, তাই জাস্ট একটাই থাকবে। আমরা এখানটাতে ওয়ার্ড আর্টের মধ্যে থেকে অন্যরকমের একটা ওয়ার্ড আর্টের স্টাইল নেব, এটা একটু সেম হয়ে গেল, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টের মধ্যে থেকে অন্য একটা স্টাইল নেব,
নিয়ে তার মধ্যে লিখবো আমরা সিপিইউ, ক্যাপিটাল লেটারে সিপিইউ। স্পেস দিয়ে পাশে ফুল ফর্মটাও লিখে নেব। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবার এটা অনেক লম্বা হয়ে গেল, একে সিলেক্ট করে আমি ফন্টের সাইজ ছোটো করবো, কমে চলে আসবো, কম থেকে এই ফন্ট সাইজ 54 যেটা হয়ে আছে এটাকে ছোটো করে 20 থেকে একটু বড় রাখতে পারি, 32 এরকম কিছু একটা রেখে দেবো, রেখে এর নিচে বসিয়ে দেবো। ঠিক আছে, প্রসেসিং। এরপর আবার এইটাতে ক্লিক করবো, তার কারণ আমাদের মেমোরির ক্ষেত্রেও 3টে বক্স লাগবে। তার জন্য এই 5 নম্বর স্লাইড যেখানে কিনা 3টে বক্স রয়েছে মেমোরির স্লাইডটা, সেই স্লাইডটাকে ক্লিক করব, ক্লিক করে কপি করব। এই যে 5কে সিলেক্ট করে এখানে কপি পেস্ট। এবার পেস্ট হলে তো ওর নিচেই এসে গেল। আমরা কী করবো, একে ড্র্যাগ করব, মানে মাউসের লেফট বাটনটাকে প্রেস করব, লেফট বাটনটাকে এর ওপর মাউস নিয়ে যাব, মাউসের এই লেফট বাটনটাকে চেপে ধরে রাখবো, চেপে ধরে রেখেছি এই অবস্থাতে নিচের দিকে টানবো, তাহলে একদম নিচে চলে আসবে। আচ্ছা, মেমোরির পরিবর্তে আমরা এখানে লিখবো সফটওয়্যার। সফটওয়্যার লিখে 3টে সফটওয়্যারের নাম, একটা হলো সিস্টেম সফটওয়্যার, আরেকটা হলো অ্যাপ্লিকেশন, বা শুধু সিস্টেম অ্যাপ্লিকেশন এভাবে লিখি, সফটওয়্যারগুলো আর লেখার প্রয়োজন নেই। সিস্টেম অ্যাপ্লিকেশন, তারপরটাতে হবে ইউটিলিটি। আচ্ছা, এইবারে এখানটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা আবার কপি পেস্ট করবো এতে। এখানটাতে আমরা লিখবো সিস্টেম সফটওয়্যার, সফটওয়্যার তো লেখাই আছে, জাস্ট সিস্টেম লিখে দেবো, লিখে দিয়ে বক্সটাকে সিলেক্ট করে নিয়ে মিডিলে নিয়ে চলে আসবো। আচ্ছা, তারপরে এই জায়গাটাতে আমরা সিস্টেম সফটওয়্যারের মধ্যে ফার্স্টে লিখবো অপারেটিং সিস্টেম, লিখে একে চওড়া করব। মাঝখানের বক্সটা লাগবে না, দুটো লাগবে এখানে। আর এটাকেও চওড়া করে নেবো, একটু চওড়া করে নিয়ে এর মধ্যে লিখবো ল্যাঙ্গুয়েজ প্রসেসর। ল্যাঙ্গুয়েজ প্রসেসর আর একটু চওড়া করে, ল্যাঙ্গুয়েজ প্রসেসর, বোঝা গেল। এরপর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের জন্য বানাবো। এইখানটাতে ক্লিক করে এখানটাতে ক্লিক করব, ক্লিক করে এই বক্সটা নেব, এই কপি করে পেস্ট। এখানটাতে জাস্ট লিখবো অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন সফটওয়্যার লিখে একে একটু সেন্ট্রাল মাঝখানে নিয়ে আসবো সেন্টারে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের দুটো ভাগ, একটা হলো জেনারেল পারপাস, আর আরেকটা হলো কাস্টমাইজ। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুটো ভাগ, একটা জেনারেল পারপাস আর একটা হলো কাস্টমাইজ। আচ্ছা, এরপরে আবার এখানটাতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে কপি পেস্ট করে এখানটাতে লিখব ইউটিলিটি সফটওয়্যার, তো লেখার পর বক্সে ক্লিক করে এটাকে সেন্টারে আনবো। সেন্টারে এনে এখানটাতে ফার্স্টে লিখবো অ্যান্টিভাইরাস, আর এ পাশটাতে লিখবো ল্যাঙ্গুয়েজ প্রসেসর। ল্যাঙ্গুয়েজ প্রসেসর, ডিভাইস ড্রাইভার, এই পাঁচটাতে লিখব। ডিভাইস ড্রাইভার, এটা হলো ইউটিলিটি সফটওয়্যার দুটো ভাগ।
এরপর আবার আমরা এই 10 নম্বর স্লাইডে ক্লিক করব। ক্লিক করে আচ্ছা এবার 10 নয়, এবারে আমাদের আবার একটু পিছিয়ে যেতে হবে, মেমোরি স্লাইডটাকে কপি করে আনবো। একে সিলেক্ট করে নিয়ে কপি করে নিয়ে পেস্ট করার আগেই আমি এই একদম 10-এর পরে, এই 10 এখানটাতে এর পরে মানে এরকম জায়গাতে ক্লিক করবো। তাহলে এখানটাতে কার্সারটা ব্লিঙ্ক করছে, দপদপ করছে সরু লাইনটা। হ্যাঁ, এইখানে কার্সার মানে এখানে মাউস পয়েন্টার দিয়ে আগে সিলেক্ট করে কপি করব স্লাইড 5, তারপর এখানে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করার পরে আমরা পেস্টে ক্লিক করবো। তাহলে এই জায়গাতে এসে পেস্ট হবে। যাই হোক, এখানটাতে আমরা লিখবো নেটওয়ার্ক লিখে নেওয়ার পর এবারে এটাকে এই জায়গা থেকে লিখবো আমরা ল্যান, ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে পাশের ঘরটাতে লিখবো ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপরে এই ঘরটাতে লিখবো ওয়ান, অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এরপর আমরা চলে যাব আবার সিস্টেম সফটওয়্যারের এটাতে, সিস্টেম সফটওয়্যার যেখানে অপারেটিং সিস্টেম আমরা লিখেছি। এইখানটাতে আমরা কি করব, এইখানটাতে আমরা এই ইনসার্টে যাব। ইনসার্টের মধ্যে গিয়ে শেপ থেকে এই বক্সটা নেব। এই বক্সটা নিয়ে এখানটাতে আমরা একটা বক্স করব, বেশি বড় না, মোটামুটি ছোট। এরপর ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে শেপ ফিল থেকে যে কোনো একটা কালার নেব এই বক্সের জন্য। আচ্ছা, এই বক্সের মধ্যে ফার্স্টে লিখব, আচ্ছা এখানে হোমে যাব, হোম থেকে আমরা বুলেট অপশানটা নেব। বুলেট নিলে এখানটাতে বুলেট দিয়ে লেখা আসবে, যেটা লিখবে এরকম বুলেটের টেক্সট আসবে। আচ্ছা, তো যাই হোক, এখানটাতে আমরা সবার ফার্স্টে লিখব উইন্ডোজ, এন্টার, লিনাক্স, এন্টার, ম্যাক। লিখে নেবার পর এইখানে বক্সের আউটলাইনে ক্লিক করে এখান থেকে অ্যালাইন লেফট, বাঁদিকে চাপিয়ে দিলাম। এই বক্সটাকে আরেকটুখানি বাঁদিকে টেনে নেব। আচ্ছা, এরপর এই বক্সটাকে সিলেক্ট করে আমরা কপি পেস্ট করবো। কপি পেস্ট করে নিয়ে এখান থেকে ডান দিকে চলে আসবো, রাইট সাইডে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। ল্যাঙ্গুয়েজ লিনাক্স স্পেলিংটা একটু ভুল হয়েছে, NUXL। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ প্রসেসরের মধ্যে প্রথমে আমরা এখানটাতে যেটা লিখবো সেটা হলো যে এডিটর। ট্রান্সলেটর, আরেকটা লিখে দিলাম লিঙ্কার। মোটামুটি এই কটা। তাহলে এটা সিস্টেম সফটওয়্যারের এই পার্টটা হলো। এরপরে আমরা আসবো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে ওই বক্সটাকে এই আগের স্লাইডে ক্লিক করে বক্সের ওপর ক্লিক করব, করে কপি করে নেব, পরের স্লাইডে আসবো, এসে পেস্ট করে দেবো। আচ্ছা, এবার জেনারেল পারপাস সফটওয়্যার, এখানটাতে আমরা ফার্স্টে লিখবো MS অফিস প্যাকেজ, আর চড়া করে দিই, বা চড়া না করলেও চলবে, যেমন আছে তেমনই থাক। MS অফিস প্যাকেজ, এন্টার দিয়ে লিখবো অ্যাডব ফটোশপ। এবার আবার এখানে ক্লিক করে আমরা কপি পেস্ট করব। আচ্ছা, কপি পেস্ট করে নিয়ে এখানটা থেকে আবার ডান দিকে চাপিয়ে দেবো। ডান দিকে চাপিয়ে নিয়ে এখানটাতে লিখবো পেরোল সিস্টেম। আচ্ছা, তারপরে 2 নম্বরে লিখবো ব্যাংকিং সফটওয়্যার। আচ্ছা, এরপর আমরা একইভাবে এখান থেকে এটাকে সিলেক্ট করে নিয়ে কপি করে নেব। কপি করে নিয়ে 3 নম্বর স্লাইডের মধ্যে এসে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে অ্যান্টিভাইরাসের কয়েকটা নাম লিখবো এখান থেকে। অ্যান্টিভাইরাস প্রথমে লিখবো নর্টন, তারপরে লিখবো আভিরা। আচ্ছা, যাই হোক, এরপর আবার একে সিলেক্ট করে নিয়ে কপি পেস্ট।
রিভার্স ড্রাইভারের কিছু এক্সাম্পল হয় না, যে কোনো রিভার্স ড্রাইভারই হতে পারে, শুধু এই পোর্শনটাই লিখবো। আচ্ছা, তো এটা আমাদের স্লাইডগুলো তৈরি হলো। আমি যদি এখান থেকে F5